নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে খুবই মজার রোড সাইড ফুড স্টলে পাওয়া যায় যে খুব সুন্দর পেটাই পরোটা। আমি আজকে সেই পেটাই পরোটা করে দেখাবো। এটা টিফিনে তো অসম্ভব সুন্দর লাগে, এমনকি বাড়িতে আপনি ডিনার হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমার মেজারিং কাপ 200 গ্রাম কাপের 3 বার দিলাম 600, আরও একবার দিলাম 800 ময়দা দিয়ে আমি এই পেটাই পরোটাটা বানাচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ, নুন দিয়েছি হাফ চামচ, আর সাদা তেল দিলাম 1 চামচের একটু বেশি, আর বেকিং সোডা যেটা খাবার সোডা সেইটা হাফ চামচেরও একটু কম, ছোট্ট চামচের একটু কম দিলাম। এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, অপশানাল। এটা দিলে আপনি যদি 5 ঘন্টাও এটা করে রাখেন বা সারা রাতও করে রাখলেন বা সারাদিন, কিন্তু তারপরেও যখন খাবেন তখন খুব নরম থাকবে। এমনি যে পেটাই পরোটাগুলো ঠান্ডা হয়ে গেলে কীরকম একটা শক্ত হয়ে যায় সেটা হবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই মাখছি। এটা মাখা হয়ে গেছে। একটু ভালো করে বেশ মাখতে হবে, একটু নরম করে, খুব বেশি নরম করতে হবে না, হালকা রুটি পরোটার থেকে একটু নরম। এর ওপরে আমি একটু তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এদিকে আলুর তরকারি করে নেব এর সঙ্গে খাওয়ার জন্য। তার জন্য আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি, আর যা যা লাগে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হতে দেব, এর জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যাবে। খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম। আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিলাম। ঝালটা আপনারা আপনাদের যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। মশলাগুলো খুব ভালো করে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলাতে পুড়ে না যায়। দিয়ে এইভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ টমেটো সব খুব সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও একটু জল দিলাম, দিয়ে আরও 2 মিনিট এভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, তেলটা ছেড়ে এসেছে, আমি সিদ্ধ করে রাখা আলুটা দিলাম। এটা আমি 80% সিদ্ধ করেছি, মানে খুব গলে যাবে এরকম সিদ্ধ না। কষাতে কষাতে জল দিয়ে একটু ফোটাতে ফোটাতে 100% কুক হয়ে যাবে। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। পেটাই পরোটার সঙ্গে দেখবেন এই রকম আলুর কষা দেয়, অপূর্ব খেতে লাগে। এইভাবে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব।
আলুর উপরে মশলার খুব সুন্দর একটা কোট হয়েছে। আর একটু জল দিয়ে দিলাম। এখানে একবারে পুরো জলটা দেওয়া যাবে না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে, ভালো লাগবে না। এরকম অল্প অল্প করে জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে। মশলাটাও খুব সুন্দর এর মধ্যে কোট হয়ে যাবে, আর খুব বেশি ঝোলও হবে না, খেতে খুব সুন্দর লাগবে, খুব টেস্টি হয় এভাবে করলে। এইভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 3 জন্য। 3 মিনিট হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা তো খুবই সুন্দর হয়েছে। অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে। এবারে আমি আরেকটু জল দিয়ে দিলাম, হাফ বাটিরও কম, ছোট্ট বাটির হাফ বাটিরও কম জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এর সঙ্গে এটা ফুটতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। অলমোস্ট হয়েই এসেছে, আর কিছুটা আমি এটা শুকনো করে নেব। দেখুন এটা হয়ে গেছে। আমি এর ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিলাম, আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি। এটা একদম হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি। এটা এবারে আমি সাইডে রেখে দিলাম। খুব সুন্দর লাগছে, আর সেন্ট রান্নাঘরে আপনার যেই আসবে সে বুঝতে পারবে কিছু একটা করছি। ঢাকা দিয়ে আমি পাশে রেখে দিলাম। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আমি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম ময়দাটা, নিয়ে একটু ভালো করে এইভাবে একটু মেখে নেব। এইভাবে করে নিলে খুব সুন্দর সফট পেটাই পরোটাটা হবে। এইভাবে আমি 2-3 মিনিট একটু মেখে নিয়ে নিলাম। এবারে আমি ছোট ছোট করে, ছোট না একটু বড় হবে, লেচি কেটে নেব। মাঝারি সাইজের করব, মানে লেচিটা করব। খুব বেশি আমাদের তো দোকানের মতন অত বড় তাওয়া নেই। কিছু কিছু ছোট ছোট স্ট্রিট ফুডে দেখবেন ছোট্ট ছোট্ট এরকম পেটাই পরোটা করে। আমি সেই রকম সাইজের পেটাই পরোটা করছি। এটা মেখে নিয়ে বেলে নিয়েছি। এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। তার ওপর দিয়ে এইভাবে আমি ময়দা ছড়িয়ে দিলাম, সেটাও একটু মাখিয়ে নিলাম। ঠিক মিডিল থেকে এইভাবে আমি মুড়ে নেব কেটে নিয়ে। এইভাবে নিয়ে এটা আরেকটু এরমভাবে পাক দিয়ে আর এটা চেপে দেব। চেপে দিয়ে দিলাম। এটা এবারে আমি বেলে নেব। আমি তেল দিয়েই এখানে বেলছি। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এইভাবে বেলে নিয়ে নিলাম। আরও একটা দেখাচ্ছি। সেম তেল দিয়ে দিলাম, ময়দা তার উপর দিয়ে ছড়িয়ে আবার সেটাও একটু মাখিয়ে নিলাম। মিডিল থেকে এইভাবে কেটে নিয়ে ওটা মুড়ে নেব। এইভাবে একটু পাক দিয়ে আর ওটা চেপে দেব। দেখুন এটা হয়ে গেছে। এবারে আরেকটু তেল দিয়ে এটা আমি বেলে নিয়ে নিচ্ছি। ময়দা স্প্রিংয়ের মতো ছোট হয়ে আসে, এইভাবে একটু বেলে নিতে হবে।
পাতলাও না খুব মোটাও না, এই রকম থিকনেসটা রাখবো। এটা হয়ে গেছে। সাইডগুলো একটু মোটা আছে, আমি আরেকটু এটা বেলে নিলাম। ময়দা এরকম বেলে নিলে স্প্রিংয়ের মতো ছোট হয়ে আসে, তাই জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। এটা লোহার তাওয়া। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে, দিয়ে খুব ভালো করে চারিদিকে এটা লাগিয়ে নেব। এবারে আমি বেলে রাখা যে পরোটাটা সেটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। ওপর থেকে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি উল্টে দিলাম। এটা খুব কড়া করে ভাজা হবে না, একটু হালকা একটু রং ধরা পর্যন্ত হবে। দেখুন কত সুন্দর লালচে কালার এসে গেছে। আমি আর একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি চান এত কড়া না খেতে আর একটু কমও ভাজতে পারেন। এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও তেল দিলাম। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। এটা উল্টে দিয়ে দিলাম। খুব সুন্দর ফুলছে। মাখাটা যদি ভালো হয় খুবই সুন্দর ফোলে। দুটো তুলে নিলাম। এবারে দোকানে যেভাবে দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে গরম অবস্থায় ওটা ভালো করে পিটিয়ে নেয়, বা এরকম দুটো হাত দিয়ে এইভাবেও আপনি করতে পারেন। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে তখন আর ওই সুন্দর যে ছেঁড়া ছেঁড়া যে ভাবটা থাকে সেটা কিন্তু আর হবে না। এটাও হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন আলুর দম আর পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন